যে ব্যক্তি নিজের বাড়ির ছেলের কিংবা মেয়ের বিবাহতে যত কম খরচ করবে নবীজি বলছেন তোমার বাড়িতে তোমার বিয়েতে তত বেশি বরকত দেওয়া হবে। যত খরচ কম করবে তত তোমার বরকত বেশি হবে। আপনি হাদিসটা মানেন? এখানকার যতটি মা খালা আছে আর এখানকার যতটি ভাই ব্রাদার আছেন হাদিসটাকে মানেন? কেউ মানেন না। ছেলে দিল্লি খাটে, বিয়ে আসলো, বিয়ে হওয়ার টাইম হলো, বিয়ে যাবে কোথায়? তো চানমুনি। এখান থেকে যাবে চানমুনি, তো 6খানা বোলেরো ভাড়া। কি করিস বেটা তুই? যে দিল্লিতে আমি পাইলিংয়ের কাজ করি। আরে গাড়ি একটা যদি কি করে বিয়ের দিন 6খানা বোলেরো করে, আর একটা বোলেরোকে সাজিয়েছে ফুল দিয়ে, তো মনে হচ্ছে এতে মনমোহন সিংয়ের বৌমা আসবে। এতে 5,000 টাকা খরচ। আর 5খানা বোলেরো গাড়ির 5-5 থেকে 30,000 টাকা খরচ। আরে বেকুফ, যদি তুই একটা 2টা 3টা টোটো নিয়ে যাতি আর বিয়েটা করে চলে আসতি, তো তোর 25,000 টাকা বাঁচত, তোর সংসারে উন্নতি হতো। কিন্তু তুই রাসূলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখাস, তুই কি মানিস না তো। ঠিক তেমনি ওই বাড়িতে মেয়ের বাবার বাড়িতেও দেখা যাবে ওই রকম করে খরচ না করে মেয়ের বাবা যদি করতো কি, অযথা 60-70 হাজার টাকা খরচ না করে আমি আমার মেয়েকে এই টাকাটি দিব, বিবাহের পরে দিয়ে বলবো বেটি এই টাকাটা নিয়ে জামাইকে বলবি সংসারে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য করবি, তো তাহলে ঠিক সংসারে লাভ হতো। কিন্তু মেয়ের বাবাও হলো ওই রকম সীমাহীন খরচ করতে বসে আছে, আর ছেলের বাবা হলো আপনি ওই রকম, আপনি কোনো সীমা রেখে খরচ করতে রাজি নন। উড়া টাকা, টাকাকে অঢেল আপনি উড়িয়ে চলে যাচ্ছেন, আর অঢেল টাকাকে উড়িয়ে এই যে সম্পত্তিকে বরবাদ করছেন, রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হচ্ছে। আর আপনি মনে মনে ভাবছেন ভালো কাজ করলাম, অথচ আল্লাহ পাকের রাসূল আগেই বলে দিয়েছেন তার সাহাবীকে দিয়ে কি, মানুষ মনে মনে বলল এটাই সুন্নাত, কিন্তু এটা সুন্নাত নয়, এটা হলো গুমরাহি। আর গুমরাহিতে ডুবে থাকবে কারা? তো মুসলমানেরা আল্লাহর আইনকে মানবে না, আর না মেনে নিজেদেরকে বলবে এরা কি, আমরা মুসলমান। ভাই কত দূর যাব, কতটি কথা বলবো, কিভাবে বলবো যে আপনি কথাগুলোকে আমার মানবেন, শুনবেন, গ্রহণ করবেন? দাদা আমার একটা হাদিস বলছি, দয়া করে আল্লাহর হস্তে আপনি কানটাকে খাড়ো করুন তো। একটা সাহাবী রাবিয়া আসলামি, জুয়ান 22 বছরের তরুণ তাজা, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছেন, রাবিয়া বিয়ে শাদী করবে না? তো বলছেন না, আপনার খিদমত করছি এটা আমাকে খুব মজা লাগছে, আমি বিয়ে করব না। ফের 7 দিন পরে রসুল বলছেন, রাবিয়া বিয়ে করবে না? তো রাবিয়া আসলামি বলছে, বিয়ে তো করব আল্লাহর রসুল, কিন্তু আমাকে বেটি কে দিবে? আমি যে গরিব, আমি যে নিহাত্তা, আমার যে বাড়ি ঘর নাই, তো আমার মতো লোকটাকে বেটি কে দেবে? রাসূলুল্লাহ বলছেন, শুনো আমার কথা শুনো। কাছে এলো, রসুল বলছেন এবার কি, এখান থেকে 8 মাইল উত্তর দিকে আনসারীদের একটা মহল্লা আছে, ওখানে একটা লোক আছে। রাসূলুল্লাহ লোকটার নাম নিলেন, আর নেওয়ার পরে বললেন, এ ছেলে ওখানে যাও, যে ওই লোকটাকে তুমি আমার সালাম বলবে। তারপরে লোকটা যখন তোমার সামনে মুখোমুখি দাঁড়াবে তখন তাকে বলবে, আমাকে নবীজি পাঠালেন আপনার কাছে, আপনার একটা 14 বছর বয়সের বেটি আছে, আপনার বেটিটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন, আমাকে নবীজি এই কথা বলে পাঠালেন।
যে যখন বলেছে আসসালামু আলাইকুম, আপনার একটা মেয়ে আছে 15 বছর 14 বছর বয়সের, আপনি আমার সাথে বিয়ে দিয়ে দেন, রাসূলুল্লাহ বলে পাঠালেন। লোকটা সাক্ষী চাইল না, লোকটা সার্টিফাই কপি চাইল না। যখন বলল যে রসুল বলেছেন, সাথে সাথে নিজের ভাইকে, নিজের বেটাকে, নিজের পোতাকে, দুই একজনকে বলতে ডেকে ছেলেটাকে বলছে বসো, এখানে বসো। এই রাবিয়া আসলামী বসলো, আর ওইখানে বসলো। এর সামনেই মেয়ের বাবা দুটা কথা ওর বলে নিজের মেয়েটার বিয়ে রাবিয়া আসলামীর সঙ্গে পড়িয়ে দিল। বিয়ে হয়ে গেল গলিতে। এবার ছেলেটা 2-4 পা করে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলেন। রসুল বলছেন, বাবা বিয়ে হয়েছে না হয়নি? বলছে বিয়ে হয়েছে। তো মুখখানে হালকা কেন লাগে না রে বাবা, মুখ ভারী ভারী কেন? তো বলছে রসুল বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীর নামে একটা কানা কড়ি আমি দিতে পারিনি, মোহরের উল্লেখ করা হয়নি, বিনা মোহরে বিয়ে হয়ে গেছে। আমার স্ত্রী যদি জানতে পারে যে কোনো মোহর ধার্য হয়নি, তাহলে আমাকে সে ভালোবাসবে না, আমাকে সে মর্যাদা দিবে না। এই জন্য মনটা কেমন কেমন করছে। কেমন বিয়ে করলাম যে বিবির নামে একটু মোহর দিতে পারলাম না কেন? রসুল বলছেন এই জন্য ঠিক আছে। মসজিদে যতটি লোক ছিল, রসুল বলছেন সাহাবীরা তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে যার কাছে যতটুকু আছে, কেউ একটা কলাইয়ের দানার সমান, কেউ একটা মুসুরির দানার সমান, কেউ একটা ডালের সমান, কেউ একটা নিজের নখের সমান, যে যতটুকু করে পারো একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে তোমরা নিয়ে আসো। রসুল বললেন 10 থেকে 15 মিনিটের মাথায় মসজিদে নববীতে সাহাবীরা কিছু সোনা জমা করে দিল। কতটা তার পরিমাণ হলো? হাদিস বলছে আলা ওয়াজনি নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতখানি সোনা জমা হয়ে গেল। রাসূল তখন সেই সাহাবীর হাতে একটা লাল কাপড়ে বেঁধে দিয়ে বলছেন, যারে বাবা এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও গা, দিয়ে বলবে ও আমার বাড়িওয়ালি, আমি তোমার মোহরানা স্বরূপ এই সোনাটুকু তোমাকে দিলাম। সোনাটা নিয়ে গিয়ে দিল শ্বশুর মশাইয়ের হাতে। খুশি হলো, খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা জামাইকে বলল, হ্যাঁ আমাদের তোমার উপরে কোনো দুঃখ নাই, আপত্তি নাই, দাবি নাই, তুমি যথেষ্ট দিয়েছো। এবার জামাই ফিরে এলো মসজিদে। রাসূল বলছেন ওরা কি বলছিল? বলছে ওরা অত্যন্ত সন্তুষ্ট, আমি ওদের যতটা ধারণা তার থেকে বেশি দিয়ে দিয়েছি। তো বাবা এবার তুমি সুখ সংসার করো। তবুও মনটা ভারী। তখন রাসূলুল্লাহ বলছেন তোমার মন এখনো ভারী কেন? বলছে রাসূল আমি এই মসজিদে কতজন লোকের ওয়ালিমার দাওয়াত খেয়েছি। ওয়ালিমার দাওয়াত মানে কি? কোনো মানুষ যদি নতুন বউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে আর নিজের বউয়ের মুখ দেখে সংসারে তার সূচনা হয়, তো তাহলে খুশি মানাবার জন্য আর মানুষের দোয়া নেওয়ার জন্য একটা দাওয়াত করে, সে দাওয়াতটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। তো আমি অনেক সাহাবীর বিয়ের পরে ওয়ালিমার দাওয়াত খেয়েছি। তো আজকে যে আমার বিয়ে হলো, কালকে যদি আমার সাথীরা সাহাবীরা আমাকে ঠাট্টা করে বলে কেমন বিয়ে করলি রে ভাই, যে ওয়ালিমার দাওয়াত খাওয়ালি না, কেমন বিয়ে করলি রে, এটা ফিকা ফিকা বিয়ে, এটা বিয়ে ভালো লাগলো না, তো আমার মনটা ভালো হবে না। তো আমার বিয়েটাতে ওয়ালিমার যে ব্যবস্থা হলো না রাসূল। রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে। একটা লোককে পাঠালেন যে আমার স্ত্রী আয়েশার কাছে যাও আর যে বলো তোমার কাছে যা দানা আছে দিয়ে পাঠাও। আম্মা আয়েশার বাড়িতে 4 সা অর্থাৎ 10 কেজি জব ছিল, দিয়ে পাঠালেন। ওইটিকে আটা করা হলো,
আর এক সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিল, সেটাকে মাংস করা হলো। আর মাংস আর রুটি তৈরি হওয়ার পর রাতের বেলায় মসজিদের নববীতে 20 জন 15 জন 16 জন যতটা লোক ছিল সবাই খুশি মনে খেলো। খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ পড়লো। আর রাবিয়া আসলামী বিয়েতে বরকতের দোয়া দিল। এবার তার মুখটাতে হাসি ফুটেছে। আমি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যতটি লোক আছে সবটিকে জিজ্ঞেস করছি, একটু হ্যাঁ বলেন নাকি না বলেন, কিন্তু বলেন কিছু। রাবিয়া আসলামীর বিয়েতে বরযাত্রী গেছিল যায়নি। রাবিয়া আসলামী ওখান থেকে যে ফিরে এসে আবার দিতে গেল, যেইটি পেরেছিল মোহর সেইটি বিয়ের আগে কি বলে স্ত্রীর সঙ্গে দেখা করার আগে মিটিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। রাতের বেলায় যে ওয়ালিমার দাওয়াত হলো, এই ওয়ালিমার দাওয়াতের পরে রাবিয়া আসলামী চেয়ার টেবিল পেড়ে মোহরিল বসিয়ে টাকা আর বাসন আর কাপ আর জগ আর বদনা আর গিলাস আদায় করেছিল? করেনি, কিছুই করেনি। এটাকে তো সাহাবী করালেন কে? তো নবী মোহাম্মদ। সাহাবীরা নবীকে মেনে ইমানদার, আর আপনি নবীকে মেনেও মুমিন। এবার আপনি জবাব দেন, আর আপনার গ্রামের যতটি বেটি ছেলে আছে সবটি জবাব দিই। আপনি কতটি বরযাত্রী পাঠান চাঁদমণিতে? কোন রকম যদি মাঝগোল ধরনের গৃহস্থ হয় তবুও বলবে 80টা যাবে জি। এই যদি 80টা যায় তো মেয়ের বাবা কত বড় নির্লজ্জ, তখন বলবে আমি তো মেয়ের বাপ, তাহলে 40টা পাবো। তখন জুটিয়া পুটিয়া গোটা গ্রাম থেকে ও 40টা পাঠাবে। যেমন ছেলের বাপ হায়া বেচে দিয়েছে বালুপুর হাটে, তেমনি মেয়ের বাপও হায়া বিক্রি করে দিয়েছে বৃহস্পতিবারের হাটে। 1000 বার করে যদি এদের সামনে কোনো মৌলবি ওয়াজ করে আর চুল দাড়ি পেকে যদি খোসাও যায়, তবু ওরা নিজের জিদের উপরে বহাল থাকবে, না বরযাত্রী পাঠাবো। আল্লাহর কসম খেয়ে বলছি, ফতেমা হলো জান্নাতি বেটি ছেলেদের সর্দারনি। তার বিয়ে হলো মসজিদে নববীতে। কার সাথে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সেদিন মসজিদে কতটি বেটা ছেলে ছিল? একটা বেটা ছিলেন নবী মুহাম্মদ, আর একটা বেটা ছেলে আবু বকর, আর একটা বেটা ছেলে হযরত উমর, আর একটা বেটা ছিলেন নবীজির একটা খাদেম, আর একটা বেটা ছেলে কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5টা বেটা ছেলে মসজিদে নববীতে মৌজুদ ছিলেন। আর ওই টাইমে আল্লাহ পাকের নবী ডেকে বলছেন আলীকে, আলী তোমার বিয়ে পড়াবো। কার সাথে? তোমার বেটি ফাতেমার সঙ্গে। তো একটা তো হলো জামাই, আর একটা তো হলো মেয়ের বাবা। তো 5টা লোকের ভেতরে 2টা বাদ চলে গেল। বাঁচলো কয়টা? তো মাত্র 3টা লোকের মৌজুদগিতে মসজিদে নববীতে জান্নাতের সর্দারনি বেটি ছেলের আল্লাহ পাকের নবী বিয়ে পড়িয়ে দিলেন। ওখানে বরযাত্রীর কোনো ঠিকানা নাই। আল্লাহ, বিসমিল্লাহ হোটেলের গোড়াতে আমার বাড়ি। তো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ 5টা করে 10টা লোক গেছে কি করতে? তো খালি বাজার করতে। ওরে সুবহান আল্লাহ, তোর ঘে কপালে কাঁচা জিয়ালা ডাল মারার লোক নেই দুনিয়াতে রে। হ্যাঁ, মেয়েটা পাবে, তোর বাড়ির বৌমা হবে। তুমি তোমার বৌমাকে কেমন দেখবা সেটা তোমার ব্যাপার। লাল শাড়ি কিনো, লাল ব্লাউজ কিনো, 500 টাকা দামের স্যান্ডেল কিনো, সায়া কিনো, ব্রেসিয়ার কিনো, তারপরে আর কিছু কিনো, এটা তোমার বৌমার ব্যাপার। তুমি তোমার বৌমাকে যেমন দেখবে, তোমার স্ত্রীকে তুমি যেমন দেখবে কিনো। বাকি তোমার বেটার জন্য কালিমার সমান জিভা কেন?
বেটা কি পাবে তার শ্বশুরের কাছ থেকে? বিয়ে করার আগে একটা কানা কড়ি পাবে না, কানা কড়ি পাবে না। এবার যদি মেয়ের বাবা মনে করে যে একটু ফিকা ফিকা লাগছে, তো একটা পাঞ্জাবি পরিয়ে দে তোরে জামাইটাকে রে, একটা পায়জামাগুলো পরিয়ে দে তোরে, তো নিজের ইচ্ছাতে যদি সেদিন একটা পায়জামা বা একটা পাঞ্জাবি ওকে পরিয়ে দেয় তো পরিয়ে দিই। আর তাই বলে দরাদরি করে তুমি শাড়ি নিয়েছ 4,000 টাকার, এইবার আমার ছেলের জন্য শার্টের কাপড় কিনবো আমি, কোন কোম্পানি? তো ডনিয়ার কোম্পানির কাপড় কিনবো। এক এক মিটার কাপড়ের দাম হলো 1800 টাকা করে। তখন মেয়ের বাবা পাছাতে হাত দিয়ে দেখছে তো লাড়ি 6 ইঞ্চি উপরে উঠে আসে। আল্লাহ, তোর বাপ জীবনে তোকে 150 টাকার বেশি দামের কাপড় দিয়েছিল? যে না, তুই যে পুল মেরে বেড়ালছিস দেশে দেশে, তা আন্ডার প্যান্ট পরে, তা আজকে তুই ডলার কোম্পানির 180 টাকা দামের চাড্ডি পিনবি, তোর পাছা চুলকাবে না? হায়া শরম যদি থাকে এই জাতিকে, তো হায়া শরমের মতো কাজ করে। পরের বাপের পাবো তার জন্য ডবল ডবল কাটাবো, আর পরের বাপর পাবো তার জন্য 7 বাপ বেটা মিলে দরাদরি করব, এটা চলবে না। এটা দাও, এত দামের জুতা দাও, এত দামের মুঞ্জা দাও, এত দামের এই দাও। যেমন মেয়ের বাবা গাই বেচবে, তেমনি ছেলের বাবা ষাঁড় বেচবে। এই জন্য দুজন বাজারে গেছে দরাদরি করতে। আস্তাগফিরুল্লাহ, লজ্জা শরম নেই? রাসূলুল্লাহর আদর্শ কোনটা? হ্যাঁ, আপনি দেন, আপনাকে আমি নিষেধ করি না, কোনো আলেম নিষেধ করবে না। ইজাব কবুল হয়ে গেছে, জামাইকে দেখে আপনার জি ভরে গেছে, আপনার মন জুড়িয়ে গেছে। জামাই যখন আপনার বাড়িতে এসেছিল বিয়ের পরের দিন, তারপরে আপনি দেখলেন আহারে নমাজি জামাই, দিনদার জামাই, সুন্দর জামাই, ব্যবসায়িক জামাই, আপনি খুশি হয়ে দিয়ে দেন না। আপনি 195,000 টাকা দামের পালসার গাড়ি, বাবা চালাও, এটা তোমাকে আমি উপহার দিলাম, মানা নেই? আপনি 10 কাঠা জমি গেলা দিয়ে দেন না, রোডের মুখে দোকানদারি করবে, বাড়ি করবে, এখানে দিয়ে দেন না, মানা নাই? কিন্তু বিয়ের আগে এগুলো যে শর্ত করছেন দুজনে বসে বসে, আল্লাহর কসম এটা হলো হারামি শর্ত। এই শর্তের কোনো অবকাশ ইসলামে নেই। আচ্ছা, আপনি নিজের দিকটা রাখেন। কতদিন বলবো আপনাকে? একটা হাদিস শুনুন, আর যারা যুবক ভাই আছেন তাদেরকে বলছি একটু দয়া করে কানটা লাগান আমার দিকে। এক সাহাবী খন্দকের মাঠে রাসূলুল্লাহ যুদ্ধে দুশমনদেরকে ভিতরে ঢুকতে দিবেন না বলে খাল খুঁড়িয়েছিলেন। সেই যুদ্ধেরটার নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধেতে বিনা পয়সাতে লেবারি করছেন সাহাবীরা। লেবারি করতে করতে এক জুয়ান সাহাবী, তরতাজা, কয়দিন মাত্র বিয়ে হওয়া হয়েছে, রসুলের কাছে কানে কানে যেয়ে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যাব। এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে বাড়ি। বলছে রসুল বাড়ি যাব। তো তখন রসুলকে ইশারা করে বলছেন, হাদিস আহাদিন বিল ঔরুসা, বিহা করেছো নতুন নাকি? বলছে জি। রসুল বলছেন, যখন নতুন বিয়ে করা ছেলে তারপর যেতে দি, লেবারি তো করছে বিনা পয়সায়, তো যাও বাবা যাও। বেলা 11টার সময় রওনা দিল। কোথায়? তো বাড়ি। বাড়ি যে আসছে, আপনি শরম করিয়েন না, আমারও জীবনে এসেছে, আপনারও জীবনে এসেছে। কি মন নিয়ে ছেলেটা বাড়ি আসছে? ছেলেটা তো এই মন নিয়ে বাড়ি আসছে যে আমি 3 দিন থেকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম, আর আমি নতুন বয়সে আছি, মাত্র 8 দিন হলো আমার বিয়ে হওয়া, আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে, আমি যাব তাড়াতাড়ি করে আমার স্ত্রীর সাথে দেখা করব, দুটা রসের কথা বলবো, একটু প্রেম আলাপ করব, আমরা একটু শারীরিক সম্পর্ক করব, একটু মধুর মিলনে ব্যস্ত হব। এরকম একটা বাসনা নিয়ে দৌড়ে চলে আসছে ছেলেটা। যদি দেখছে এখান থেকে 50 মিটার দূরে, তো ওর বাড়ির গেটের সামনে কে একটা খাড়ো হয়ে আছে। তখন এখান থেকে দেখছে আর বলছে, এটা কে রে? এভাবে বাড়ির বাইরে খাড়ো হয়ে আছে, কিছু তো বুঝতে পারছি না। আর একটু আগিয়ে গেল, তারপরে যা বলছে,
ম্যাক্সিটা দেখে তো আমার স্ত্রী রোজিনার মতনই লাগছে, ও কেন বাইরে হবে, ও কেন বাইরে হবে? ও হবে না, হয়তো ওই রকম রঙের অন্য কেউ ম্যাক্সি পরে আছে। আর একটু যদি আগিয়ে গেছে, একদম নিশ্চিত, আরে তো আমার স্ত্রী, এই তো বাইরে দাঁড়িয়ে আছে, মুখ খোলা, মুখ দেখে বুঝতে পারছি। এবার ওর যতগুলো স্বপ্ন ছিল, তাড়াতাড়ি বাড়ি যাব, স্ত্রীর সাথে কথা বলবো, আদর করব, প্রেম করব, ভালোবাসা করব, সব কথাকে ভুলিয়ে দিয়েছে এক নিমেষের ভেতরে। আর 15 হাত দূরে মাত্র আছে, এত দূরে আছে কেবল। আর এমনি সময়তে তার কাছে গেছে তো চোখ লাল লাল করে। তা হাদিস কি বলছে? আহুয়া এলাইহা লেয়াক্তলাহা, তরবারিটাকে বের করে দিয়েছে, আর দেওয়ার পরে এমনি করে উঠিয়েছে, নিজের বিবির ঘাড়ের উপরে তরবারি চাপ চোপ চোপ মেরে দেবে, ওকে মার্ডার করে দেবে, কতল করে দেবে এই জন্য। আর যেমনি এরকম করে তরবারি তোলা, সাথে সাথে মহিলা বলছে, থেমে যাও স্বামী, থেমে যাও, আমাকে মারিও না, আমাকে মারিও না, আমার কথাটা শুনো, তারপরে তুমি আমাকে মারিও। মারতে কেন খাড়া হলো? না পুছে, না জিজ্ঞেস করে কোনো কারণ, এভাবে মারতে খাড়া হলো কেন? কেনর একটি মাত্র মানে হলো এই, বাড়ি আছে ভিতরে, আর 20 হাত দূরে গেট পার করে বাহির গেটের কাছে রাস্তার কিনারায় মুখ খুলে দিয়ে কেন খাড়া আছো? তোমার মুখখানা এখান দিয়ে যত মানুষ যাবে সবাই দেখবে, যত মানুষ দেখবে তোমার উপরে নজর পড়বে। আর তুমি আমার বাড়িতে হারিম, তুমি হলে আমার বাড়িতে একটা প্রদীপের মতো, তোমার চেহারাটা আমার বাড়ির লোক যারা যারা হালাল দেখা তারাই দেখবে, তাছাড়া অন্য কোনো লোক দেখতে পাবে না। তোমার মতো স্ত্রীকে বাড়িতে রেখে আমি তো নিরাপদে নই, কারণ যে তুমি বাইরে বেরিয়ে আসো, আর তোমার চেহারাটা সারা জাহানের লোক এখান দিয়ে যতজন যাবে তারা সবাই দেখবে। কাজে তোমার মতো ফাঁসেকা মহিলাকে আমি নিজের কাছে রাখবো না, এই জন্য তোমাকে কেটে দুখান করে দেব। এই উদ্দেশ্য করে তরবারিটাকে এমনি করে উঁচিয়ে ধরেছে তার দিকে। হাদিসের রাবি আবু হুরায়রা, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহর কথা নবীর মাধ্যমে হাদিসে বলেছেন, বিশ্ব নবী বলেছেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠ হলো আল্লাহর পায়জামা লুঙ্গি। দুটি জিনিস বুঝেন। বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা, গাধা। মানুষ আবার শ্রেষ্ঠ কে হয়? পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, তিনি হলেন স্রষ্টা। নবী বললেন, অহংকার আল্লাহর চাদর, আমার মাপলাপ ধরে যদি আপনি টানেন আমি বরদাস্ত করব না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর যদি আপনি টানেন মানে অহংকার করেন, তাহলে আল্লাহ কিভাবে বরদাস্ত করবে বলেন? আল্লাহ কিভাবে মেনে নেবেন? শোনো, অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠ আল্লাহর পায়জামা, এই দুটি যে কেড়ে নিতে চাইবে আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আল্লাহ বলেন, অহংকার আমার কেউ কারবি না। যে অহংকার করতে চাইবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবে, ওকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এই জন্য অহংকার কারণে ওয়ালা হচ্ছেন আল্লাহ। তোমরা
পৃথিবীর কে অহংকার করো না, আল্লাহ বরদাস্ত করতে পারে না, করে না। আল্লাহর অহংকারটা দেখেন এবার। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার মা, আপনারা আমার হাতের দিকে তাকান, আমার হাতে 5টা আঙ্গুল আছে। ভাইরা আপনারাও দেখেন আমার হাত। বিশ্বনবী বলেন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ এরকম মাটিকে ঠেকিয়ে দেবে। দেখেন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকাবেন। কয় আঙ্গুল দিয়ে বললাম? এক আঙ্গুল দিয়ে। আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ আসমানকে ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালা ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে গাছপালা ঠেকাবেন। 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে ঠেকিয়ে ধরবেন কিয়ামতের দিন। এদিকে দেখেন আল্লাহর অহংকারটা খালি দেখেন। গোটা পৃথিবী হাতের মুঠে আল্লাহ তাআলা এরকম ঝাঁকড়াবেন। দেখেন 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 এরকম করে ঝাঁকড়াবেন। গোটা পৃথিবী খুলবে, তুলবে, হিলবে। আর আল্লাহ তখন রেগে রেগে বলবেন, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন, কই সে অহংকারীরা, কই সে মাস্তানেরা, জালেমেরা, কই সেই নেতারা যারা মানুষদের প্রতি জুলুম করেছিল। আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারকারীরা আমার সামনে আয়, আমার সামনে অহংকার কর। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের অহংকার কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কার? সবাই বলুন বাদশা কে? আল্লাহ। অহংকার কিসের? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন, হে আমার মা ও যুবকেরা, 3 শ্রেণী মানুষ নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না। কয় প্রকার? সবাই বলুন ভাই। 3। আল্লাহ তাদের দিকে তাকাবে না, পাক করবে না, রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ তাদের দিকে তাকাবে না, কথাও বলবে না। হাদিসগুলো শুনেন, যদি কিছু কাজে লাগে আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। 1 নাম্বার নবী বললেন, শাইখুন জানিব, বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ক্যারেক্টার ভালো না, নজর ভালো না, বুড়া মানুষ অথচ সুন্দরী বেটি ছেলের দিকে খারাপ নজরে তাকায়। আছে না নাই? জোরে বলেন। 50 বছর বয়স, বয়স 50, এখনো যদি নতুন একটা বউ দেখে দেখতে সুন্দর, তাহলে 5 মিনিট ভৈরা চোখ কইলজা ঠান্ডা করে দেখে। নাই? বয়স হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, চরিত্র খারাপ, জিনা করে। নবী বললেন, এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পাক করবে না। এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দিবে না। 2 মালিকুন কাযযাব, এটা একটু সময় লাগবে।
মালিকুন কাযযাব মানে হলো মিথ্যাবাদী নেতা। আচ্ছা, নেতা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? আপনারা বলেন। আল্লাহ। 3 নাম্বার নবী বললেন, এটা আমার বক্তব্য ভাই, আপনারা মনোযোগ আছে তো? 3 নাম্বার নবী বললেন, অহংকারী গরিব মানুষ অহংকার করে। ওই যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, উনি এটা বলেছিলেন না যে রিকশাওয়ালা তুমি কেন রুই মাছ কিনতে গেলে? দেখেছেন ভিডিওটা আপনারা? এটাই হাদিস, এটাই। তো তুমি গরিব মানুষ, বাজারে সবচেয়ে বড় মাছ তুমি কিনে অহংকার করছো, তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে না, তুমি জাহান্নাম যাও। আরে তোমার বাপ রিকশা চালায় আর তুমি তোমার বাপকে বলছো, আব্বা মাস্টারের বেটা 5000 টাকা দামি ব্লেজার পরে আমাকেও দাও। এটা হলো পাল্লা দেওয়া, এটা হলো অহংকার। এটা কি অহংকার? নবী বললেন, অহংকারী গরিব, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। এজন্য গরিব পৃথিবীতে বড় লোকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অহংকার করো না। তোমার ভাই চাকরি করে, তার বাড়িতে সোফা সেট আছে, গোদরেজ আছে, আলমারি আছে, তুমি গরিব মানুষ, তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে তুমি ঋণদার করলে আর অহংকার দেখাতে গেলে, আল্লাহর নবী বলছেন অহংকারী গরিব, ওর সঙ্গে আল্লাহ কথা বলবে না, আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য অহংকার করা চলবে না, যাবে না। হে আমার মা, আল্লাহ কত ঘৃণা করে। হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন দেখেন কি অবস্থা, খালি দেখেন। আমি পায়ের উপরে পা তুলি না, এটা বিয়াদবি মনে হয় আমার, কিন্তু বুঝাবার জন্য তুললাম, একটু মাফ করবেন। পিপিরার সমান সমান মানুষ হবে বলেছি, বলিনি? বলেছি তো। এবার কিয়ামতের দিন মাটিগুলো তামার মতন গরম হবে, এত গরম সূর্যের তাপে। পিপিরা সমান সমান মানুষ আল্লাহ বানাবেন আর তাদেরকে ওই তামার মতন গরম মাটিতে ছিটিয়ে দেবেন। ওরা পিঁপড়ার মতন দৌড়াদৌড়ি করবে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ওই মানুষগুলো ওই পিঁপড়ার উপর দিয়ে পা দিয়ে কচলাবে। পিঁপড়ার সমান সমান কারা? যারা এই দুনিয়াতে অহংকার করেছিল, ওদেরকে অন্য অন্য মানুষদের পায়ের তলে আল্লাহ ফেলবে। পিঁপড়া মনে করে হাসরবাসীরা তাদের উপরে পা দিয়ে কুচলাবে, পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। এরকম লাঞ্ছনা, এরকম বিচ্যুতি, এরকম অপমান আল্লাহ শুধু অহংকারীদেরকে করবে, অন্য কাউকে এভাবে অপমান করবে না, করবে না। দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকলে বিনয়ী হয়, বিনয়ী হয়। বড়কেও শ্রদ্ধা করেন, ছোটকে স্নেহ করেন, তাহলে আপনার সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়াবে না? রাবি সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন,
কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান শান আব্রু ইজ্জতে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ দেখবেন। এরা লোক শামসি গেছে, শামসি এই গ্রামের একটা দুটা লোক গেছে। কোথায় গেছে বললাম? শামসি। ওই যে বদরুদ্দোজা মাওলানা সাহেব গেল না নাদবি সাহেব, এবার নাদবি সাহেবের বাড়ি মনে করেন চিনে না, শামসি বাড়ি চিনে না। দুটো লোক গেছে ওখানে ডেট আনার জন্য, তো ওর বাড়ি যেতে হবে। তো দুটো ছেলেকে দেখেছে, বলছে আবে 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 এই বদরুদ্দোজা সাহেব না বাড়ি কোনটা রে? যা লোকটা ফির বে বলছে বা যা দেখে লাগা, যা যা দেখে লাগা। বলবে 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 না, বলবে না, বে বলছে বা যা দেখে লাগা যা। আর আপনি যে বলেন হাজি না না হাজি বাবু এই নাদবি সাহেব বাড়ি কোনটা? নাদবি সাহেব বাড়ি যাবে, এই ডান দিকে যাও, বাঁ দিকে যাও, হাত ধরে। তাহলে ছোটকে সম্মান করলে তোমাকে শ্রদ্ধা করবে, ঠিকই না? জুড়ে বলে হ্যাঁ না বলে না গো। এই দুনিয়াতে বিনয়ী হও, তুমি ছোটকে স্নেহ করো, ছোট তোমাকে শ্রদ্ধা করবে। করবেই করবে না বলেন? করবে। রাবি বললেন কেউ যদি আল্লাহর জমিনে দিনের জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান শান আবরু ইজ্জত বাড়িয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই দুনিয়াতে অহংকার করে, মালের অহংকার, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপমানিত করবেন। হাজারো প্রমাণ আপনাকে দেখাবো, হাজারো প্রমাণ। এই জন্য মুসলমান সহিহ বুখারীর হাদিসের সঙ্গে একটা ইতিহাস আপনাকে তুলে ধরতে চাই, একটু নজর করেন। এই কথাটা শুনেন, আমাকে দিতে হবে না, এই কথাটা শুনেন। একটা লোক চুল আঁচড়াচ্ছিল, খুব সুন্দর করে চুল আঁচড়াচ্ছিল, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সুন্দর জামা এরকম টানতে টানতে রাস্তায় হাঁটছিল। যেতে যেতে অহংকার করে চুল আঁচড়িয়েছিল, জামা পড়েছিল। এই মাটির বরদাস্ত হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই মানুষকে আল্লাহ জিন্দা মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই লোকটা মাটির তলে ঢুকতেই থাকবে। ভাই এখন সবচেয়ে বেশি স্টাইল হয় কি দিয়ে বলেন তো? চুল দিয়ে। হ্যাঁ না বলেন? আর ঠিক বললাম না? এদের যুবক ছেলেগুলো যারা আছে জিজ্ঞাসা করেন, আমি দেখেছি, আমি 3 টাকাতে চুল কেটেছি, 3 টাকাতে। আপনারা সবচেয়ে কম রেট কত কেটেছেন বলেন দেখি? 2 টাকাতে কেটেছেন না? 3 টাকাতে আমি বীরভূমে কেটেছি, বীরভূমে। ওখানকার আমি ছাত্র ছিলাম। ফ্রিতেও, ওটা আলাদা, ফ্রিতে তো আলাদা। ফ্রিতে এখন যদি আপনার খালু কেটে দেয়, ওটাকে হিসাব করলে হবে, ওটা আলাদা। বেতন মূল্য কত টাকা ছিল ওটা আমি জানতে চেয়েছি। দেখেন দেখেন আরো ছিল, বছরে একবার লাউয়া আসতো, 5 কেজি চাল 10 কেজি ধান দিয়ে দিলে 1 বছর ফ্রি। ছিল কি ছিল না বলেন? হ্যাঁ না বলে না? ছিল না আগে? আর এখন বলেন, এখন এই কথা বলে না। চুল কাটা কত নাই? 50 টাকা। সব দোকানে পাওয়া যায়? শোনেন, আমি আমার ভাইকে নিয়ে, আমার ভাই আমাকে নিয়ে গেছে, মেজো দাদা নিয়ে গেছে, চল চুল কাটবি। সময় পাই না, অনেকদিন হয়ে গেল কথাটা। তো আমি কিছু, এত চুল কাটার দোকান আছে তোর, এগুলো পছন্দ হয় না? আরে ভালো দোকান আছে, চ না। পালসারে করে নিয়ে গেছে। আল্লাহু আকবার। দোকান তল দিকে তাকাইলে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? বিশাল ব্যাপার।
আর সব মেয়ে ছেলে বসে আছে ভিতরে, আর মাথাতে শ্যাম্পু দিচ্ছে আর হাওয়া মারছে। তা আমি চলে গেছি, মুলবি সাহেব জুব্বা পড়ার লোক দেখছে, এখানে এসো মৌলী সাহেব, হুজুর এদিকে আসে। আমার মাথায় শ্যাম্পু টেম্পু করে দিয়ে এরকম ফ্যানের হাওয়া টাওয়া মেরে চুলকে শুকিয়ে দিল। একটা মেশিন দিয়ে বেটি ছেলেদের চুল কাটছে, বেটি ছেলেদের। এইটি ওরা আবার কোন নেপালি টেপালি আছে, এই দিক দিয়ে ক্রিম পালিশ করে 4টা খানিক চুল কেটে দিয়েছে। তা আমি বললাম তো এমনি তো 40 টাকা করে লাই, আর আল্লাহ তাহলে 50 টাকা লিবে। এটা আমার বিশ্বাস যে পানি দিয়ে ধুইলো, মাথাটা শ্যাম্পু টেম্পু করলো, একটু তো চুল কেটেছে বোকা দিয়ে, এমনি 40 টাকা লাই, এরা 50 টাকা লিবে। তার আমার মেজদাকে বললাম যে দাদা কত লাগবে? কইছে 1200। কত লাগবে? তো আগে বুঝতি শালা কুদুল দিয়ে কেটে নিতাম বাড়িতে, তাও আবার লাইন দিয়ে কাটতে হয়। ঠিক বুঝছি না জোরে বলে? তাও আবার লাইনে দাঁড়াতে হবে। রোজা ঈদের সময় তো সারা রাত চলছে। কেন? কারণ মানুষ এখন মাথার চুলকে নিয়ে খুব অহংকার করে। ঠিক বুঝছেন না জোরে বলে? খালি ঘন ঘন করে এরকম করছে, খালি এরকম করছে। কি আছে? কিছু নেই, খালি আল্লাহ হাদিসের কথা। আর এখন কিছু কিছু ছেলে পেলের চুল কাটা দেখলে তো আরো খারাপ, মাথা খারাপ হয়ে যাবে। এগুলোতে দেখবেন নাই। আর মাঝখানে আছে, দেখতে কেমন লাগে সত্য করে বলে? ওই যে পায়খানা সাফ করা বেরাজ দেখেছেন? উপরে এরকম খাড়া খাড়া আছে না?